যখনই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার ঘোষণা হয়েছিল, এই প্রকল্পের বিষয়ে বলা হয়েছিল ইউটিউব ফেসবুকে সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে মহিলাদের জন্য একটা নতুন প্রকল্প চালু হচ্ছে, যে প্রকল্পে আপনাদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তবে মাথায় রাখবেন, এই যে ৩,০০০ টাকা, এই ৩,০০০ টাকা পাওয়ার জন্য আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, মানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেবেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আপনার আধার লিঙ্ক, ডিবিটি লিঙ্ক কিন্তু থাকতে হবে, না হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো প্রথমত আপনাদেরকে কিন্তু এর আগে আমরা অনেকবারই দেখিয়েছি, অনেক ভিডিওতেই দেখিয়েছি যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন, কাদের কাদের করতে হবে, কাদের কাদের করতে হবে না, সেটা কিন্তু আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি। আচ্ছা, প্রথমে মন্ত্রী এই ডিবিটি লিঙ্ক নিয়ে কি জানিয়েছেন বা কিভাবে টাকা দেওয়া হবে একটু শুনে নিন। এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে। তো এবারে আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলেন যে দাদা এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে সঠিকভাবে দেখা যাচ্ছে না, কীভাবে দেখব, আর কি অন্য কোনো উপায় রয়েছে? হ্যাঁ, অন্যভাবেও কিন্তু দেখা যায়, সেই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, সেটাও দেখতে পারেন। তারপরেও আরও একটা নতুন পদ্ধতিতে আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ইতিমধ্যে অ্যাক্টিভ আছে এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং করা আছে, সেটা আপনি কীভাবে চেক করবেন। চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা আধার সিডিং করা আছে কিনা সেটা দেখার জন্য সর্বপ্রথম আপনি কি করবেন, মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন মাই আধার, এটা লিখে সার্চ করবেন। এই যে দেখতে পাচ্ছেন UIDI.gov.in। তো এই যে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে আধার কার্ডের, এর উপরে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, ওয়েবসাইট কিন্তু এই মুহূর্তে একটু স্লো চলছে, একটু ধৈর্য সহকারে করবেন, কারণ প্রচুর মানুষ এই মুহূর্তে ওয়েবসাইটে ভিজিট করছে, সেই জন্যই একটু হয়তো সার্ভার ডাউন আছে। তবে হবে, আপনারা একটু ধৈর্য ধরে করুন, খুলে যাবে ওয়েবসাইট। এই যে দেখুন খুলে গেছে, ঠিক আছে। এবারে আপনারা কী করবেন, এরকম ওয়েবসাইট খুললে নিচের দিকে চলে আসবেন। এখানে একটু নিচের দিকে এই যে আপডেট আধারের নিচে দেখুন আধার আপডেট হিস্ট্রি। তো এই যে অপশানটা রয়েছে, যে কোনো একটা অপশানে ক্লিক করুন। তো এই নিচের অপশানেই ধরুন আপনি ক্লিক করলেন, এইরকম অপশান চলে আসবে। এবার কি করবেন, এই যে এখানে যে গুণ চিহ্নটা রয়েছে না, এই দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি এটাকে কেটে দেবেন। এটাকে যখনই আপনি কেটে দেবেন, এবার আপনাদের সামনে এই রকম পেজ খুলবে। এবারে আপনাকে যেটা করতে হবে, আপনি নিচের দিকে চলে আসবেন। আপনি সরাসরি এখান থেকে লগ ইন করতে পারেন, তো সরাসরি লগ ইন করার দরকার নেই, আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশান পাবেন, এই যে দেখুন 8 নাম্বারে দেখতে পাচ্ছেন, এই যে অপশান দেখুন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, চেক হেয়ার টু ফাইন্ড ইয়োর ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এর উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে যখন ক্লিক করবেন, সাথে সাথে আপনাদের সামনে আবারও কিন্তু এরকম নতুন পেজ খুলবে। এই জায়গায় দেখুন এন্টার আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দেবেন। এখানে যে ক্যাপচাটা রয়েছে সেম টু সেম দেখে দেখে এখানে বসাবেন, তারপর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। এবার মনে রাখবেন, আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইলে ওটিপি যাবে, তারপর আপনাকে ওটিপি সাবমিট করতে হবে। ওটিপি আসার পর ওটিপি বসিয়ে দেবেন, তারপর এখানে আপনারা লগ ইনে ক্লিক করবেন। যখনই আপনি লগ ইনে ক্লিক করবেন, এবার কিন্তু আপনার লগ ইনটা হয়ে যাবে। এই যে এই জায়গায় কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা আর কি সেটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ছবি কিন্তু দেখতে পেয়ে যাবেন। এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন। এইবারে দেখুন নিচে এই যে জায়গাটি রয়েছে না, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এখানে আবার আপনারা ক্লিক করবেন। এবারে আপনারা যখন ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার যে স্ট্যাটাসটা সেটা দেখিয়ে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে, কংগ্রাচুলেশনস ইয়োর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। তো বুঝতে পারছেন অলরেডি কিন্তু হয়ে গেছে। আধার কার্ডের যে শেষের কটা সংখ্যা সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এরপরে ব্যাঙ্ক নেম দেখুন ইন্ডিয়ান ব্যাঙ্ক, তো এখানে দেওয়া রয়েছে, আমার ক্ষেত্রে ইন্ডিয়ান ব্যাঙ্ক, আপনার ক্ষেত্রে অন্য ব্যাঙ্ক হতে পারে। যে ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেটা দেখাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, তো এখানে অ্যাক্টিভ রয়েছে। তো আপনার ক্ষেত্রে যদি ইনঅ্যাক্টিভ থাকে বা যদি ধরুন লিঙ্ক নেই, তো সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, অনেকে জানতে চাইছিলেন যে আমরা ডিবিটি লিঙ্ক নতুনভাবে যদি করতে চাই বা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে করতে চাই, আমার এই ব্যাঙ্কে আছে, ধরুন এই ব্যাঙ্কে আছে, আমি অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে করব, সেক্ষেত্রে আমি কিভাবে করব। অলরেডি কিন্তু এই নিয়ে আমাদের ভিডিও পাবলিক হয়ে গেছে, আমাদের চ্যানেলে ভিজিট করুন, আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা ওই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করছি, আপনারা কিন্তু এখানে ক্লিক করলেও সরাসরি ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। তাছাড়া আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটাও কিন্তু আপনারা ওই ভিডিওতে দেখতে পাবেন, একদম সহজ পদ্ধতিতে নতুন ওয়েবসাইট থেকে দেখানো হয়েছে। তো দেখতে পেলেন বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় আবেদন করে টাকা পাওয়ার জন্য আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে চাইছেন, তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা বা তাতে আধার সিডিং আছে কিনা কীভাবে আপনি চেক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু আপনি চেক করতে পারেন। তাছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা, ডিবিটি লিঙ্ক যদি এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করতে চান বা আপনি নতুনভাবে ডিবিটি লিঙ্ক করতে চান,
সেক্ষেত্রেও কিন্তু কিভাবে করবেন সেই নিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিও বানানো রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনারা ওই ভিডিওটা দেখতে পাবেন। তো অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।